তকদির কাকে বলে? কাদার আরবিতে বলে কাদর, আর উর্দুতে বলে তকদির, আর আমাদের বাংলা ভাষায় বলে ভাগ্য বা নিয়তি। এই ভাগ্য বা নিয়তি কাকে বলে, তকদির বা কদর কাকে বলে, এবং তকদির কত প্রকার? ভাইরা, তকদির মানে আল্লাহ রব্বুল আলামিন পূর্ব প্ল্যানিংকে তকদির বলা হয়। যেমন আমরা যখন কোনো কাজ করতে চাই, আমরা যখন কোনো কাজ করি, যেমন একটা ঘর বানাবো, তাহলে এই ঘরটা তৈরি করার জন্য এটা কল্পিতভাবে একটা ঘর আমাদের ব্রেনে এসে যায়, কল্পনা করি, একটা ঘরের কল্পনা আমরা করি, বা একটা নকশা আমরা তৈরি করি যে এইভাবে ঘর তৈরি করব, এইভাবে খোঁটা লাগাবো, এইভাবে খিড়কি বানাবো, এইভাবে দরজা লাগাবো, এইভাবে এই সমস্ত কিছু আমরা করব। এটাকে বলা হয় কদর। এটা হচ্ছে কদর। কদরের পরে হচ্ছে কাজা। কাজা বলা হয় আমরা যা কিছু কল্পনা করলাম, এই কল্পিত বস্তুকে বাস্তবায়িত করার নাম হচ্ছে কাজা। তাহলে দুইটা বস্তু এখানে, কদর ও কাজা। কদর বলা হয় পরিকল্পনাকে, আর কাজা বলা হয় পরিকল্পিত বিষয়কে বাস্তবায়িত করার নাম কাজা বলে। তাহলে কদর ও কাজা, কাজার প্রতি সন্তুষ্ট থাকা জরুরি, আর কদরের উপরে ঈমান রাখা জরুরি। কদরের উপরে ঈমান রাখার অর্থ কি? অর্থ হচ্ছে যে এই জগতে যা কিছু হচ্ছে, ভালো মন্দ যা কিছু হচ্ছে, এবং মিঠা তিতা যা কিছু ঘটছে, এবং মঙ্গল অমঙ্গল আমাদের দ্বারা যা কিছু হচ্ছে, সমস্ত কিছুর সম্পর্কে আল্লাহ তাআলা পূর্বাহ্নেই জ্ঞাত রয়েছেন, এবং এ সমস্ত কিছুই আল্লাহ রব্বুল আলামিনের প্ল্যানকৃত বস্তু, পরিকল্পিত বস্তু। এগুলো সব কিছুই আল্লাহ তাআলার পরিকল্পিত, সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের প্ল্যানিং করা বস্তু, সবই আল্লাহ তাআলার সিদ্ধান্ত করা, ফয়সালা করা বস্তু। সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছিল, তাই আমাদের সামনে বাস্তবায়িত হচ্ছে এগুলো। এই ভালো মন্দ সব কিছুকে আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করা, ভালো মন্দ তিতা মিঠা মঙ্গল অমঙ্গল সব কিছুকে আল্লাহর ফয়সালা বলে ভাবা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বলে ভাবা, আল্লাহর পক্ষ থেকে পরিকল্পিত বলে ভাবা, এটাকে ঈমানের উপর বিশ্বাস করা বলা হয়। এবার প্রশ্ন জাগবে যে সব কিছুই যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়, তাহলে আমরা আমল কেন করব? ভাইরা, আমলকে বলা হয় তদবির, আর আল্লাহ পাকের ফয়সালাকে বলা হয় তকদির। তদবির আর তকদির এই দুইটা হচ্ছে প্রত্যেকটা কাজের দুইটা পাইয়া বা দুইটা চাকা। এক চাকায় চলে না, একসাথে দুই চাকা লাগবে। এক চাকায় গাড়ি চলে না, চাকা দুইটা লাগবে। তদবিরও যেরকম লাগবে, তকদিরও সেরকম লাগবে। তদবির ও তকদির আমাদের দৃষ্টিতে হচ্ছে তদবির, আল্লাহর দৃষ্টিতে হচ্ছে তকদির। একটা বস্তুই আমাদের দৃষ্টিতে যখন আমাদের দিকে আমরা লক্ষ্য করব, তখন এই বস্তুটাই হবে তদবির, আর যখন আমরা আল্লাহর দিকে লক্ষ্য করব, তখন এই বস্তুটাই হবে তকদির। আর একটা কথা মনে রাখবেন যে তকদিরটা আল্লাহর পক্ষ থেকে ইজমালি না, তকদিরটা অস্পষ্টভাবে না, বরং সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে। যেমন একজন মানুষ জাহান্নামে যাবে, এরকম আল্লাহ পাক লেখেননি যে অমক জাহান্নামে যাবে, না, এরকম লেখেননি। বরং আল্লাহ পাক এইভাবে লিখেছেন যে অমক ব্যক্তি এই 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 অপরাধ করবে, ফলে সে ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে এইরকম না যে আল্লাহ পাক আপনাকে আকসা জাহান্নামী লিখে রেখে দিয়েছেন, এরকম না, বরং পূর্ণ বিস্তারিতভাবে লিখেছেন। তকদিরটা পরিপূর্ণ বিস্তারিত। যেমন অমুক ব্যক্তি দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর এই 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 গুনার কাজ করবে, এই এই অপরাধ করবে, আর তার ফলে সে ব্যক্তি জাহান্নামে যাবে।
তাহলে এইরকম না যে অমুক লোকটা জাহান্নামে যাবে, কেন যাবে তা নেই, যাইতেই হবে তাকে জাহান্নামে, এইরকম না। কথা হচ্ছে এইরকম, যেহেতু এই লোকটা পাপ করবে, অমক 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 পাপ করবে, আর এই পাপের কথাটা আল্লাহ পূর্বাহ্নেই জানেন এবং আল্লাহ আগেই ফয়সালাও করে রেখেছেন এবং তার পরিণামেরও ফয়সালা দিয়েছেন। এবার বান্দা সেই পাপ করবে এবং সেই পাপের পরিণামে সে ব্যক্তি দুজকে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা যদি জানেন, আল্লাহ তাআলার জানা তো কোনো দিন পরিবর্তন হয় না, তাহলে তো পাপ আমাকে করতেই হবে, পাপ আমাকে করতেই হবে, কারণ আল্লাহ তাআলার জ্ঞানের তো আর পরিবর্তন হবে না। না না, আল্লাহ তাআলার জ্ঞানটা কোথায় থেকে এসেছে? আপনার কর্ম থেকে এসেছে। এই কথা মনে রাখবেন যে এলেম উচ্চারিত হয় মালুম থেকে, অর্থাৎ জ্ঞাত বস্তু থেকে জ্ঞান উচ্চারিত হয়, জ্ঞাত বস্তু থেকে জ্ঞান উচ্চারিত হয়, জ্ঞান থেকে জ্ঞাত বস্তু উচ্চারিত হয় না। যেমন এই ঘরের ভিতরে একটা কড়াই আছে, আপনি বললেন কড়াই আছে, আমি গিয়ে দেখলাম সত্যি কড়াই আছে। আমি যে বললাম কড়াই আছে, এই জন্য কি কড়াই আছে? না কড়াই আছে বলে আমি বলছি কড়াই আছে। আমি যে জেনেছি যে কড়াই আছে, আমি জানি এই জন্য কি কড়াই আছে? না কড়াই আছে সেই জন্য আমি জানি। কোনটাকে বলবেন? এইটাই বলবেন যে এখানে কড়াই আছে সেই জন্য উনি বলছেন যে কড়াই আছে। উনি বলছেন সেই জন্য যে কড়াই আছে এখানে তা না, বরং কড়াই আছে সেই জন্য উনি বলেছেন কড়াই আছে। তাহলে আল্লাহ যখন বলেন যে অমুক বান্দা দুজকে যাবে, দুজকে যাবে আল্লাহ বলছেন সেই জন্য দুজকে যাবে না, বরং দুজকে যাবে সেই জন্য আল্লাহ বলেছেন দুজকে যাবে, দুজকে যাবে সেই জন্য আল্লাহ লিখেছেন দুজকে যাবে। তাহলে বান্দা যে সমস্ত কাজ করে ভালো মন্দ নিজের এখতিয়ারে করে, নিজের এখতিয়ারে করে বেহেশতে যাবে, নিজের এখতিয়ারে করেই দুজকে যাবে। সব কিছু বান্দা নিজের এখতিয়ার, নিজের ইচ্ছা, নিজের স্বাধীন শক্তি দ্বারা করবে। তবে আল্লাহ পাক আগেই কিভাবে জানলেন? কারণ আল্লাহ পাক আল্লামুল গুয়ুব, তিনি অদৃশ্য বিষয় জানেন, সব বস্তু ঘটার আগেই তিনি জানেন, সেই জন্য আল্লাহ পাক জানেন। আর আল্লাহ পাক যদি জানেন তাহলে আমরা করব এরকম না, বরং আল্লাহ পাক সমস্ত, আল্লাহ পাকের তো জ্ঞান থাকতেই হবে, সব জ্ঞান আল্লাহ পাকের আছে। যদি জ্ঞান থাকে তাহলে তার ফয়সালাও হইতে হবে, ফয়সালাই যদি না হয় তাহলে আল্লাহ তাআলার জ্ঞান কিভাবে হবে? আল্লাহর যদি জ্ঞান আছে তাহলে ফয়সালাও আছে। তাহলে আমরা বুঝলাম যে একজনের জান্নাতে যাওয়ারও ফয়সালা আছে, আর জান্নাতে যাবে কি না এটাও আল্লাহ জানে। জাহান্নামে যাওয়ারও ফয়সালা আছে, জাহান্নামে যাবে কি না এটাও আল্লাহ জানে। আর যাবে যে কি কাজ করে তাও আল্লাহ জানে, জান্নাতে যাবে কি কাজ করে তাও আল্লাহ জানে। কাজেই পূর্ণ বিস্তারিতভাবে আল্লাহর পক্ষ থেকে লেখা থাকে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা থাকে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত থাকে। এই সিদ্ধান্তকে বলা হয় তাকদীর বা কদর। এটার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। ভালো মন্দ যা কিছু হয় সব কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, সমস্ত কিছুই। আর এই তকদিরের সম্পর্কটা একটা বস্তুর সাথে না, সব বস্তুর সাথে তকদিরের সম্পর্ক। যেমন বিষের ব্যাপারে আল্লাহ পাক ফয়সালা করেছেন এটা জীবন নাশক, আর অমৃতের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন এটা জীবনের উপকারী হবে। আগুনের ব্যাপারে আল্লাহ পাক ফয়সালা করেছেন এটা ভস্ম করবে। পানির ব্যাপারে ফয়সালা করেছেন এটা ভিজাবে। এরকমভাবে প্রত্যেক যত বস্তু আমরা দেখি, প্রত্যেক বস্তুর ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা হয়েছে, আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়েছে। যার সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের আমলের ব্যাপারে আল্লাহ পাকের এটা সিদ্ধান্ত হয়েছে যে ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আমালে সলেহা মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর আমালে গায়রে সলেহা বা আমালে কবিহা, খারাপ আমল, কুফুর, শিরিক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমরা জামাদাতের ব্যাপারে, কায়নাতের ব্যাপারে, এই জগতের ব্যাপারে আমরা আল্লাহর তকদিরের উপরে কোনো আপত্তি করি না, কোনো আপত্তি আমাদের হয় না। আল্লাহ কেন ফয়সালা করলেন মরিচে ঝাল ধরবে, এটা আমাদের আপত্তি আসে না। আল্লাহ কেন ফয়সালা করলেন
বরফে ঠান্ডা লাগবে, এই আপত্তি আমরা করি না। আল্লাহ পাক মুখতারে কুল, আল্লাহর ইচ্ছা, তিনি নিজের ইচ্ছার মধ্যে অন্যের মুখাপেক্ষী না। তিনি যাকে ঠান্ডা তাকে ঠান্ডা করতে পারেন, যাকে গরম তিনি গরম করবেন। তোমার আমার মুখাপেক্ষী আল্লাহ না। আল্লাহ তার কায়নাতের ব্যাপারে, আল্লাহ তার জগতের ব্যাপারে মুখতারে কুল, পূর্ণ স্বাধীন। তিনি যেটাকে ইচ্ছা সেটাকে ঝাল বানিয়েছেন, যেটাকে ইচ্ছা সেটাকে নোনতা বানিয়েছেন, যেটাকে ইচ্ছা সেটাকে মিঠা বানিয়েছেন, যেটাকে ইচ্ছা সেটাকে তিতা বানিয়েছেন। তোমার আমার বলবার কি আছে? যেমন আমরা এই জগতের যেটা আল্লাহ পাকের ফয়সালা, জাগতিক বিষয়ে আল্লাহ পাকের ফয়সালা নিয়ে আমরা কোনো আপত্তি করি না, মুসলমানেও করি না, কোনো কাফেরেও করি না। কিন্তু আমাদের ইমান আমলের যখন ফয়সালার কথা আসে তখন আমরা আপত্তি করে বসি যে আল্লাহ পাক যদি ফয়সালাই করে রেখেছেন তাহলে আমরা আমল করব কেন? আল্লাহ পাক যদি আগে থেকেই ফয়সালা করে রেখেছেন তাহলে আর আমরা ইমান আনবো কেন? এই সমস্ত আপত্তি আমাদের আসে। কিন্তু আল্লাহ পাক শুধু জাগতিক বিষয়ে ফয়সালা করেননি, বরং সব বিষয়ে বিস্তারিত ফয়সালা আল্লাহ পাক দিয়েছেন। যেমন মরিচের ব্যাপারে দিয়েছেন এ ঝাল করবে, আর পানির ব্যাপারে দিয়েছেন এ ঠান্ডা করবে, তেমন কুফুরের ব্যাপারে আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন যে কুফুর মানুষকে জাহান্নামে নেবে। ইমানের ব্যাপারে ফয়সালা দিয়েছেন যে ইমান মানুষকে জান্নাতে নেবে। এইভাবে প্রত্যেক জিনিসের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, কারণ সব কিছু সহকারে হয়েছে। কাজে এবার আপনি এই কথা প্রশ্ন করতে পারবেন না যে তাহলে আমরা কি মজবুর? আল্লাহ যে ফয়সালা করেছেন সেই ফয়সালা আমরা করতে মজবুর? ভাইয়েরা, করতে মজবুর না। একটা উদাহরণ দিলে মশলাটা আরও ভালোভাবে বুঝবেন। যেমন আমাদের রেলগাড়ি যখন ছাড়ে, ট্রেন যখন ছাড়ে, এই ট্রেনের দুইটা দিক আছে, একটা তকদির আর একটা তদবির। তকদির আর তদবির। যেমন স্টেশন মাস্টার আগে সেখানে একটা সূচি তৈরি করে, একটা লিস্ট তৈরি করে, তালিকা তৈরি করে, অমক ট্রেনটা অমক সময় ছাড়বে আর অমক অমক স্টেশনে থামবে, অমক জায়গায় এত সময় থামবে, অমক জায়গায় এত সময় থামবে। আর এইভাবে যেতে যেতে অমক জায়গায়, যেমন দিল্লিতে গিয়ে একেবারে সম্পূর্ণ থামবে। এটা হচ্ছে তকদির। এবার ড্রাইভার যে গাড়ি চালিয়ে নেবে, চাকা ঘুরবে, ড্রাইভার চালাবে, ইঞ্জিন চলবে, এইটা হচ্ছে তদবির। এবার ড্রাইভার যদি বলে যে আমি চালাবো না, ড্রাইভার যদি বলে আমি গাড়ি চালাবো না, তাহলে গাড়ি যাবে না। আবার ড্রাইভার যে চালাবে, ড্রাইভার চালাবে কি হিসাবে চালাবে? যে হিসাবে অগ্রিম ফয়সালা হয়েছে সেই হিসাবে ড্রাইভারে চালাবে। তাহলে এখানে দুই দিক দিয়ে আমরা দেখতেছি। এখন যদি আমরা জিজ্ঞাসা করি এই গাড়িটা যে দিল্লিতে আসছে এটা কি ড্রাইভারের জন্য আসছে না স্টেশন মাস্টারের জন্য আসছে? কেউ বলবে যে ড্রাইভারের জন্য আসছে, ড্রাইভার চালাইছে সেই জন্য দিল্লিতে আসছে। আবার কেউ বলবে যে ড্রাইভার চালাইছে এই জন্য যে স্টেশন মাস্টার লিখছিল, তাহলে স্টেশন মাস্টারের জন্য এখানে আসছে। আবার কেউ বলবে ড্রাইভার আনবে সেই জন্য স্টেশন মাস্টারে লিখেছে। তাহলে দেখা যায় দুই দিক থেকে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কি যে আল্লাহ পাকের সিদ্ধান্ত, আমাদের পক্ষ থেকে তদবির। তাহলে বান্দার পক্ষ থেকে তদবির করতে হবে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হইতে হবে। কারণ এমন একটা গাড়ি কোনো দিন ছাড়বে না যে গাড়ির মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় নেই। জিজ্ঞাসা যদি করা যায় আপনার এই গাড়ি যাবে কোথায়, বলবে যে আমি জানি না। আপনার গাড়ি থামবে কোথায়, আমি জানি না। আপনার গাড়ি কত দূর যাবে, আমি জানি না। এটা পাগল বলবে লোকে, এই গাড়ির মালিককে বলবে পাগল, উন্মাদ বলবে। আরে তোমার গাড়ি চলছে, তুমি জানো না তোমার গাড়ি কোথায় যাবে? তাহলে দেখা যায় যে আমার গাড়ি যে কোথায় থামবে, কোথায় যায়, কত সময় যাবে, কোন দিকে যাবে, এগুলোর জন্য আমি জানি, কিন্তু আলটিমেটলি আমার গাড়ি যাবে না। আমার এই গাড়িটা যে এরকম নিজে নিজে যাবে না, বরং এই গাড়ি ড্রাইভার চালিয়ে নিয়ে যাবে। কাজে ড্রাইভার যেমন আমার এই সূচির জন্য মজবুর না, আবার আমি ড্রাইভারের এই কাজের জন্য মজবুর না। উভয় চাকা যখন একসাথে হয়
তখন চলে। অর্থাৎ একদিকে থেকে আমার এই ফয়সালা হতে হবে যে এই গাড়িটা দিল্লি যাবে, অপর দিক থেকে আপনার এই গাড়ি চালাইতে হবে দিল্লি যাওয়ার জন্য। আপনি যদি না চালান তাহলে আপনার গাড়ি দিল্লি যাবে না। আর আমি যদি না লিখি, দিল্লির পারমিশন না দেই, তাহলে গাড়ি আপনি দিল্লি নেবেন না। তাহলে দেখা গেল যে এই জিনিসটা দুই দিক থেকে হয়। এবার আপনি যদি এই গাড়ি চালিয়ে নিয়ে যান দিল্লি পর্যন্ত, আপনি বেতন পাবেন কি না? আপনি বেতন পাবেন কি না? বলে হ্যাঁ বেতন পাবো। কেন আপনি বেতন পাবেন? আপনি তো এই কথা বললেন না যে এটা তো মালিকের ফয়সালাই ছিল, আমার তো কোনো কর্তৃত্ব এখানে নেই, আমার তো কোনো ফয়সালা এখানে নেই, আমার তো কোনো কিছুই নেই, আমি কেন বেতন পাবো? কারণ মালিক লেখছিল বলে গাড়ি দিল্লিতে এসেছে। না না, মালিক লেখাতে গাড়ি দিল্লিতে আসে নাই, মালিক দিল্লিতে গাড়ি যাবে এটা লেখছে, কিন্তু গাড়ি চালাইয়া আনছি আমি বেতনের মালিক, আমি বেতন পাবো। আবার মালিকে এওটা লিখেছে যে এই গাড়িটা গিয়ে অমক জায়গায় গিয়ে সেখানে নিজের অভিজ্ঞতা দ্বারা, নিজের যেটা পারদর্শিতা দ্বারা সে ব্যক্তি এই কথাও বলেছে যে আমার মনে হয় অমক জায়গায় গেলে গাড়িটা এরকম অ্যাক্সিডেন্ট হবে। এবার আমরা তো বলি মনে হয়, বা আমরা তো বলি আশঙ্কা বোধ করি, আমরা তো বলি যে ধারণা হয়, কিন্তু আল্লাহ পাক যেহেতু আল্লামুল গুয়ুব, আল্লাহর কোনো কিছু ধারণা হয় না, আল্লাহর কোনো আশঙ্কা হয় না, আল্লাহ পাকের কোনো কিছু মনে হয় না, বরং আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস সুস্পষ্টভাবে জানেন। যেমন আপনি যে গাড়িতে চুরি করবেন এটা আল্লাহ স্পষ্টভাবে জানেন। সেই জন্য আগে এই কথাও লিখেছে যে এই গাড়িটা এইভাবে যাবে আর অমক জায়গায় যেয়ে ড্রাইভার চুরি করবে, আর চুরির ফলে সে ব্যক্তি এইরকম মাইর খাবে। এবার আপনি গেলেন রাস্তার মধ্যে চুরি করলেন, চুরি করার পরে দিল্লিতে ধরা পড়লেন, ধরা পড়ার পরে আপনি মাইর খাওয়া শুরু করলেন। এবার আপনি বলবেন যে আমাকে কেন মারো? এটা তো ড্রাইভার মাস্টার আগেই বলছে, এটা তো স্টেশন মাস্টার আগেই লিখে রেখেছে। আরে স্টেশন মাস্টার আগে লিখেছে, এটা তোমার জন্য, লেখার জন্য তুমি এই চুরি করনি, বরং তুমি চুরি করবে এইটা স্টেশন মাস্টার নিজের অভিজ্ঞতা দ্বারা লিখেছে, আর তুমি বাস্তবেই চুরি করেছ, এখন তোমাকে শাস্তি নিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে কি যে দুই দিক থেকে হয়। কোনো একটা ভালো কাজ বিনা তদবিরে হবে না, কোনো একটা মন্দ কাজ বিনা তদবিরে হবে না। তকদিরের সম্পর্ক আল্লাহর সাথে, আর আমাদের সম্পর্ক তদবিরের সাথে। আমরা যেরকম দুনিয়াতে আমরা কোনোদিন তকদিরের উপরে আপত্তি করি না, দুনিয়ার ব্যাপারেও তো তকদির আছে। যখন এই ক্ষেতে এই আবাদ করা হবে এইটা ফয়সালা করে, রাখাল সেই ক্ষেতে আবাদ করে, তাহলে রাখাল তো এই কথা বলে না যে এখানে আমি কেন বেতন পাবো, ভুল করলে আমি কেন শাস্তি পাবো, ভালো করলে আমি কেন বেতন পাবো, কারণ মালিকের ফয়সালা। না, মালিকের তো ফয়সালা, মালিক আগেই ফয়সালা করে দিয়েছে, এরকম করলে তুমি এত বেতন পাবে, আর এরকম করলে তুমি এত শাস্তি পাবে, এগুলো মালিকের ফয়সালা। এখন ভালোটাও আমরা নিজের এখতিয়ারে করব, খারাপটাও আমরা নিজের এখতিয়ারে করব। কাজেই আমরা এখতিয়ারে স্বাধীনভাবে যদি করি, আমাদেরকে শাস্তিও গ্রহণ করতে হবে, আমাদেরকে পুরস্কারও গ্রহণ করতে হবে। তাহলে তকদিরের সম্পর্ক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক ফয়সালা করেন, আর আমাদের পক্ষ থেকে হচ্ছে তদবিরের সম্পর্ক। কাজে আমরা তদবিরের দ্বারাই সব কিছু লাভ করব, তকদিরে হবে না, বরং সাথে সাথে তদবিরও লাগবে। যেমন আরও একটা উদাহরণ দেই, আমাদের ঘরে যে লাইট জ্বলে ওঠে, এই লাইটের সাথে দুইটা সম্পর্ক আছে, একটা তকদিরের সম্পর্ক আর একটা তদবিরের সম্পর্ক। তকদিরটাকে আমরা উদাহরণ হিসাবে পেশ করতে পারি, যেমন মেন স্টেশনে যে লাইন যেটা দেয় সেটা হচ্ছে তকদির, আর আমাদের ঘরে যেটা বোর্ড থাকে এই বোর্ডের মধ্যে যখন আমরা সুইচ টিপি দেই তখন এটা হচ্ছে আমাদের তদবির। তাহলে চলুন, এখন লাইনে তো আছে, যেমন যেখানে থেকে বিজলি সাপ্লাই হয় সেখানে থেকে তারা বিজলি সাপ্লাই করেছে, বিজলি আসছে, কিন্তু আমার ঘরে যেটা সুইচ টিভি দেওয়া লাগে সেটা আমি টিভি দিচ্ছি না। তাহলে ওখানে থেকে আসবে,
কিন্তু আমার ঘরে বাতি জ্বলবে না। তাহলে দেখা গেল যে ওখানে থেকে আসছে কিন্তু বাতি জ্বলবে না। তাহলে শুধু তকদিরে কাজ করে না, সাথে তদবিরও হওয়া লাগবে। আবার শুধু তদবিরেও করে না, তকদিরও থাকা লাগবে। যেমন আপনি সুইচ টিভি দিলেন, তদবির করলেন, কিন্তু ওই দিক থেকে স্টেশন থেকে মূল জায়গা থেকে বিজলি সাপ্লাই করছে না। যদি বিজলি সাপ্লাই না করে আপনি 1000 বার টিপলেও আপনার বাতি জ্বলবে না। তাহলে এই একটা বাতি যে জ্বলে আমাদের, এই বাতির মধ্যে একটা তকদির আর একটা তদবির নিহিত রয়েছে। যেটা সাপ্লাই করে, বিজলি সাপ্লাই যেটা করে, এটা হচ্ছে তাদের তকদির। আর আমরা যে আবার সুইচে টিভি দেই, এটা হচ্ছে আমাদের তদবির। তাহলে শুধু তদবিরেও হয় না, শুধু তকদিরেও হয় না। তকদির ও তদবির দুইটাই আমাদেরকে বুঝতে হবে। এবার আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য তদবিরের মধ্যে থাকা। তকদিরের মধ্যে আমাদের কোনো হাত নেই। যেমন বিজলি সাপ্লাই করবে কি না, এইটা হচ্ছে তাদের স্টেশন মাস্টার বা মূল কেন্দ্রে যারা পরিচালনা করছে তাদের কাজ। তারা বিজলি সাপ্লাই করবে কি না। আমি তো আমার এই ঘরে বসে আছি, এখন আমি কি করব? আমার কাজ হচ্ছে এই সুইচ টিভি দেওয়া। আমি সুইচ টিভি দিব। আমার এই তদবির যদি তকদিরের সাথে মুয়াফিক হয়ে যায়, তাহলে আমার তদবিরটা ফলপ্রসূ হবে। আর আমার তদবির যদি তকদিরের সাথে মুয়াফিক না হয়, তাহলে ফলপ্রসূ হবে না। কিন্তু শুধু তদবিরেও হয় না, শুধু তকদিরেও হয় না। তাহলে আমরা এখানে তো আপত্তি করি না, এখানে তো আমাদের কোনো আপত্তি নেই। কাজেই দেখা যায় যে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে যেটা সাপ্লাই হয় সেটা হচ্ছে তকদির, আর আমাদের তরফ থেকে যেটা আমরা মেহনত করি এটা হচ্ছে তদবির। তাহলে আমাদেরকে আল্লাহর ব্যাপারে হাত দিতে বলেননি, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমরা এতটুকু বিশ্বাস রাখবো যে এই বিজলিটা সাপ্লাই হচ্ছে যেটা, সেটা সদর থেকে বা মূল কেন্দ্র থেকে সাপ্লাই হচ্ছে, মূল কেন্দ্র থেকে আসছে। পাওয়ার বেশি আসলেও সেখান থেকে আসছে, পাওয়ার কম আসলেও সেখান থেকে আসছে। যাই আসুক না কেন, এটা মূল কেন্দ্র থেকেই আসছে। তাহলে আমাদের ঘরে যা কিছু আসছে, বেমার আসছে, আমাদের ঘরে সুখ আসছে, আমাদের ঘরে অসুখ আসছে, বিসুখ আসছে, যা কিছু আসছে কেন্দ্র থেকে আসছে। কিন্তু কেন্দ্র থেকে যে আসছে, এই কেন্দ্র থেকে আসার জন্য দরজা আমরা খুলেছি, দরজা আমরা খুলে দিয়েছি, সুইচটা আমরা টিপে দিয়েছি। কাজে আমাদের হিসাব সুইচ পর্যন্ত হবে। আমরা সুইচ বন্ধ করব অথবা সুইচ টিপবো। ভালো সুইচও আছে, মন্দ সুইচও আছে। আমাদের ঘরে সুইচ লাগানো আছে, ভালো সুইচ আছে, সেটাই ভালো পরিণাম দিবে। মন্দ সুইচ আছে, সেটাই মন্দ পরিণাম দিবে। এখন আপনি ভালো সুইচ টিপে দেন, আপনার কাছে ভালো আসবে যদি মূল কেন্দ্র থেকে ভালো সাপ্লাই হয়। আপনি মন্দ সুইচ টিভি দেন যদি মূল কেন্দ্র থেকে মন্দ বস্তু সাপ্লাই হয়। কিন্তু শুধু সাপ্লাইও আসবে না, আবার শুধু টিভিতেও আসবে না। তাহলে ভালো মন্দ দুটোটা সাপ্লাই হয় কোথায় থেকে? ভালো মন্দ দুটোটা সাপ্লাই হয় আল্লাহর আল্লাহর পক্ষ থেকে। আর দরজা খুলে দেই আমরা আমাদের পক্ষ থেকে। তাহলে দুই দিকে থেকে জিনিসগুলো চলে। কাজে আমাদের দায়িত্ব, আমাদের পর্যন্ত আল্লাহর কর্মক্ষেত্রের মধ্যে আমাদের হাত দেওয়ার অধিকার নেই, আমাদের আপত্তি করার অধিকার নেই, সেখানে আমাদের কোনো কিছু করার অধিকার নেই। আল্লাহ পাক সমস্ত ভালো মন্দ সব সৃষ্টি করে দিয়েছেন। নামাজ আমরা পড়ি, এই নামাজ সাপ্লাই হয় আল্লাহর পক্ষ থেকে। চুরি করি, চুরিও সাপ্লাই হয় আল্লাহর পক্ষ থেকে। এবার আমরা নামাজের দ্বার যে খুলবো, নামাজের দ্বার খুলবো, এইটা হচ্ছে আমাদের কাজ। নামাজ সাপ্লাই করা আল্লাহর কাজ, চুরি সাপ্লাই করা আল্লাহর কাজ, চুরির দ্বার খোলা আমাদের কাজ। তাহলে আমাদের তদবির যেটা, এইটাও বেকার নয়, আর আল্লাহ তাআলার তকদির যেটা, এটা নয়, বরং দুয়োটা কার্যকর হবে, দুয়োটা পরস্পর মিলিত হতে হবে, দুয়োটা। কাজে আমাদের কর্তব্য, আমাদের নজর সবসময় থাকবে তদবিরের উপর, তদবিরের উপর রাখবো আমরা। আর কিন্তু বিশ্বাস রাখবো যে আল্লাহ পাকের তকদির যা হবে তাই আমরা পাবো, তকদিরের বাইরে আমরা পাবো না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা সাপ্লাই হবে তাই আমরা পাবো। এবার দরজা খোলা আমাদের কাজ, দরজা খোলা, সুইচ টিপাটা আমাদের কাজ। কাজেই সুইচ তো আমাদের সামনে অনেকটা আছে,
হ্যাঁ, দাউ দাউ করা জ্বলার সুইচ আছে, ধিমি ধিমি জ্বলার সুইচ আছে, টিপি টিপি জ্বলার সুইচ আছে, সুন্দর বাতির সুইচ আছে, লাল বাতির সুইচ আছে, বা সাদা বাতির সুইচ আছে। এখন তুমি চিন্তা করো, সুইচ টিপো, তুমি সুইচ টিপলে হবে না, কিন্তু ওই দিক থেকে সাপ্লাই হইতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম তকদিরের মানা হচ্ছে কি, যে আমরা এতটুকু বিশ্বাস করব, আমরা যা কিছু পাচ্ছি, ভালো মন্দ, সুখ দুঃখ, সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে সাপ্লাই হয়, আপনা আপনি কোনোটা হয় না। সব কিছু আল্লাহর তরফ থেকে সাপ্লাই হয়, কিন্তু আল্লাহর তরফ থেকে সাপ্লাই হয়, এই সাপ্লাই করা বস্তুর দ্বার আমরা উন্মুক্ত করেছি, আর এর সুইচটা আমরা টিপে দিয়েছি, তখন আমাদের ঘরে এসে পৌঁছেছে। এই হচ্ছে কি তকদিরের বিষয়। তকদির আবার কত প্রকার? তকদির দুই প্রকার। একটাকে বলা হয় তকদিরে মুবরাম। মুবরাম মানে সুনিশ্চিত, যেখানে কোনো পরিবর্তন ঘটবে না। আল্লাহর দৃষ্টিতে তো সমস্তই সুনিশ্চিত, কোনো কিছুই পরিবর্তন ঘটবে না, যা কিছু ফয়সালা হয়েছে হয়ে গেছে, কোনো কিছু পরিবর্তন ঘটবে না। কিন্তু আমাদের দৃষ্টিতে তকদির দুই রকম, মুবরম আর মুআল্লাক। মুবরম বলা হয় যেটা পরিবর্তন হবে না, যেমন যা হয়েছে হয়েছেই, আর হবে না পরিবর্তন, লেখা হয়ে গেছে। আর একটা হচ্ছে মুআল্লাক। মুআল্লাক বলা হয় যে তকদিরটা আল্লাহ রব্বুল আলামিন শর্তের সাপেক্ষে দিচ্ছেন, অর্থাৎ অমক কাজ যদি করো তাহলে তোমাকে এটা দেওয়া হবে, অমক কাজ যদি করো তাহলে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, অমক কাজ যদি করো তাহলে তোমাকে এই তিরস্কার করা হবে। তাহলে এটা তো মুআল্লাক দেখা যায়, কিন্তু এই মুআল্লাকটা কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা কাজটা করব কি না এটা আল্লাহ জানেন, এবং চরম ফয়সালাটা কি হবে সেটাও আল্লাহ জানেন। তাহলে আল্লাহর কাছে তো আর মুআল্লাক না। যেমন আল্লাহ পাক এইভাবে লিখেছেন, তোমাকে 60 বছর বয়স দেওয়া হলো, তুমি যদি মায়ের খেদমত করো তাহলে তোমাকে 70 বছর বয়স দেওয়া হবে। এবার আমরা যদি মায়ের খেদমত করি তাহলে 60 না 70 হবে আমাদের, আর যদি মায়ের খেদমত না করি তাহলে 60 হবে। তাহলে 60 বা 70 যেটা, 60-এর পরের 10 বছরটা আমাদের জন্য তকদিরে মুআল্লাক। আমি যদি খেদমত করি তাহলে আমার বয়স হবে 70, আর আমি যদি খেদমত না করি তাহলে আমার হায়াত হবে 60। তাহলে 10 বছর হলো মুআল্লাক, আর 60 বছর আমাদের মুবরম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেহেতু জানেন যে আমি খেদমত করব কি না, এইটাও জানেন, তাহলে আল্লাহ পাক কি এই কথা জানেন না? আমরা যেরকম বলি যদি খেদমত করি তাহলে আমার হায়াত হবে 70, যদি না করি তাহলে হবে 60। কিন্তু আল্লাহ পাক কি এই কথা বলবেন যে আমার বান্দায় যদি করে খেদমত তাহলে হবে 70, যদি না করে হবে 60? বরং আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ তোমার বান্দায় করবে না নাই খেদমত, তুমি এটা জানো না? বলে হ্যাঁ আমি তো জানি। বান্দা জানে না, আমি তো জানি। করবে কি না? করবে, করে যদি তাহলে 70 দেওয়া হবে, আর না করে যদি 60 দেওয়া হবে। কিন্তু আমার বান্দা করবে এটা আমি জানি, কাজে আল্লাহর নিকটে মুবরম। আল্লাহ এটা জানে যে এই বান্দা 70 বছর থাকবে, কিন্তু আমাদের কাছে মুবরম না। কাজেই মুবরম আল্লাহর কাছে সমস্ত তকদির মুবরম, আমাদের কাছে হলো মুআল্লাক। এবার আপনাদের সমস্ত হাদিস হল হয়ে যাবে, কারণ কোনো কোনো হাদিসে এসেছে যে জাফা কলম বিমা কানা ও মা কাইন, যা কিছু হবার সব কিছু লিখে দেওয়া হয়েছে, এখন আর পুনর্বার লেখা হবে না। এগুলো হচ্ছে তকদিরে মুবরমের ব্যাপারে। আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে বাপের খেদমত করলে এই পাওয়া যায়, মায়ের খেদমত করলে এই পাওয়া যায়, বা এই কাজ করলে এই পাওয়া যায়। এগুলো কি? এগুলো কি আল্লাহ ফয়সালা করেননি? বলে আল্লাহর কাছে ফয়সালা, আমাদের কাছে ফয়সালা হয় নাই। আমার কাছে এইভাবে দিয়েছে, তুমি যদি মায়ের খেদমত করো তোমাকে দেওয়া হবে 70 বছর, আর যদি না করো দেওয়া হবে 60 বছর। আবার আল্লাহ আর পৃষ্ঠায় লিখছে যে আমার বান্দা মায়ের খেদমত করবে, কাজেই 70 বছর হবে। কিন্তু আমরা জানি না করব কি না, কিন্তু আমরা চেষ্টা আমাদেরকে করতে হবে যে আমরা মায়ের খেদমত করব। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নিকটে সব মুবরম, আমাদের নিকটে হয়েছে মুআল্লাক আমাদের দৃষ্টিতে। তেমন ভালো আর মন্দ আল্লাহর নিকটে সব ভালো, আমাদের নিকটে ভালো মন্দ। অর্থাৎ বান্দা আল্লাহ যখন ফয়সালা করেন, আল্লাহ কোনোদিন খারাপ ফয়সালা করেন না, আল্লাহ কোনোদিন তিতা ফয়সালা করেন না, আল্লাহ কোনোদিন অমঙ্গলের ফয়সালা করেন না। সমস্তই মঙ্গল আল্লাহর কাছে, সমস্তই ভালো আল্লাহর কাছে। কিন্তু আমাদের কাছে ভালো মন্দ হয়,
আমাদের কাছে, অর্থাৎ কোনো একটা ফয়সালা যদি আমাদের পক্ষে আসে, আমাদের কাছে ভালো লাগে, তাহলে সেটাকে আমরা ভালো মনে করি, আর যদি আমাদের কাছে ভালো না লাগে সেটাকে আমরা মন্দ মনে করি। যেমন আল্লাহ তাআলা ফয়সালা করেছেন যে আমার এই বাহনটা অমুক জায়গায় যাবে, আধা ঘন্টা পরে সেখান থেকে আবার ফিরে আসবে, আর এই বাহনটা সেখানে যেয়ে 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা পরে ফিরে আসবে। আবার আরও বাহন সম্পর্কে ফয়সালা করা হয়েছে, এই বাহনটা ওখানে যাবে, 10 ঘন্টা থাকবে, 10 ঘন্টা পরে আসবে। তাহলে এখানে আধা ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, 10 ঘন্টা, এটা কোনটাকে আপনি খারাপ বলবেন? এর মধ্যে কি কোনোটা আপনি বলতে পারবেন যে মালিক যে গাড়ি পাঠিয়েছে আর বলছে যে এই গাড়ি 1 ঘন্টা পরে ঘুরে আসবে, এই গাড়িটা 2 ঘন্টা পরে ঘুরে আসবে, যাবে একই জায়গায় যাবে, কিন্তু সেখানে লেট করবে, যে কত সময় লেট করবে? এই গাড়ি আধা ঘন্টা লেট করবে, এই গাড়িটা সেখানে অপেক্ষা করবে 1 ঘন্টা, এই গাড়িটা 3 ঘন্টা। অন্যায় কোনটা? খারাপ কোনটা? মন্দ কোনটা? তিতা কোনটা? কোনোটাই তো তিতা না, কোনোটাই তো মন্দ না, সবটি ভালো, কিন্তু আমাদের জন্য তিতা, আমাদের জন্য কোনোটা তিতা, আমাদের জন্য কোনোটা মিঠা। যেরকম আপনার ছেলে হয়েছে, আর আপনার ছেলে সম্পর্কে আল্লাহ পাক সিদ্ধান্ত দিচ্ছেন এই ছেলেটা যাবে, 3 দিন পরে ফিরে আসবে, আপনার কাছে তো খুব তিতা, আপনার কাছে তো বিরাট মানে অমঙ্গল, আপনার কাছে তো খুব খারাপ। আল্লাহর কাছে তো কোনো খারাপ না, আপনার কাছে খারাপ। হায় কি হয়ে গেল, আমার ছেলে মারা গেল, হায় কি হইল। আবার আরেকজনের ছেলে সম্পর্কে ফয়সালা, আমার এই বাহন বা এই ছেলেটা যাবে, 10 বছর থাকবে, 10 বছর পরে আসবে, এটাও তো খুব তিতা, 10 বছরের ছেলে মারা গেলে। আরেকজনের জন্য ফয়সালা করছে এ যাবে, 50 বছর পরে আসবে, এটা বেশি তিতা না, এটা মোটামুটি। কিন্তু এর চেয়েও মিঠা হইল কি, 85 বছর থাকার যদি বলে যে 85 বছর থাকবে তারপরে আসবে, তখন আপনার কাছে মিঠা লাগবে এবং ভালো লাগবে যে হ্যাঁ ঠিক আছে, 85 বছর পরে যদি ঘুরে যায় তাহলে ঠিক আছে। তাহলে ভাইরা এখন চিন্তা করে দেখুন যে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর ফয়সালা অনুসারে কোনোটা কি খারাপ আছে? একটাও খারাপ নেই, সব ভালো, কিন্তু আমাদের দৃষ্টিতে মন্দ হয়, কোনোটা মন্দ কোনোটা ভালো হয়। কাজে আমরা যখন বলি ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে, আমাদের দৃষ্টিতে আমরা ভালো মন্দ বলি, আল্লাহর দৃষ্টিতে আল্লাহর সম্পর্কে কোনোটাই খারাপ না, সব ভালো। কাজে আল্লাহ পাকের কাছে কোনো খারাপ যাবারই পারেন না, আল্লাহ কোনো খারাপ সিদ্ধান্তই করেন না, আল্লাহ কোনো খারাপ কিছুই করেন না, সব আল্লাহর পক্ষ থেকে ভালো হয়। সেই জন্য যখন ফয়সালা হয়ে যায়, আমাদের কাছে তিতা লাগলেও, আমাদের কাছে বিরক্তকর লাগলেও, আমার কাছে খারাপ লাগলেও, আমরা বলবো যে আমাদের জন্য খারাপ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যা করছেন খুব ভালো করছেন। আমার ছেলে মারা গেল, কি বলতে হবে? যে আল্লাহ পাক যা করছেন ভালো করছেন, আল্লাহ পাক মন্দ করছেন এটা বলা যাবে না। আল্লাহ পাক মন্দ করছেন যদি বলি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহর উপরে দোষারোপ করা হবে, আল্লাহকে গাইল মন্দ দেওয়া হবে, আর আল্লাহকে গাইল মন্দ দিয়ে আপনি পার পাবেন না। কাজে আপনি বলবেন যা করছেন ভালো করছেন, কারণ আল্লাহ সব ভালো করে, মন্দ একটাও করে না, আল্লাহ সব ভালো করে। তাহলে আমরা মোটামুটি কিছুটা বুঝতে পারলাম। এরপরে আর একটা কথা বলে রাখি যে আমাদের কর্তব্য 2টা। একটা কর্তব্য সাধারণভাবে এতটুকু বিশ্বাস করা যে আল্লাহ পাক তকদিরে যা রাখছে তাই হবে, বাস। এরপরে আর এর নিয়ে আমার মাথা ঘামাবার দরকার নেই, বুঝবারও দরকার নেই। সোজা আপনি এতটুকু আপনি মনে রাখবেন যে আল্লাহ পাক যা ফয়সালা করছে তাই হবে। কিন্তু আমার কাজ চেষ্টা করা, আমার কাজ হচ্ছে কি, কারণ আমাকে তকদির নিয়ে মাথা ঘামাবার জন্য আল্লাহ পাক বলেননি, তকদিরের মধ্যে হাত দিতেও বলেননি, তকদির নিয়ে চেষ্টা করতেও বলেননি, আমাদেরকে তদবিরে আমাদেরকে লাগিয়ে দিয়েছেন। যেমন আমি টিকিট স্টেশন মাস্টার লিখেছে যে এই গাড়ি অমুক জায়গায় অমুকভাবে অমুক জায়গায় অত সময় থাকবে, অমুক জায়গায় অত সময়ও পৌঁছাবে, এইটা নিয়ে মাস্টারের মাথা ঘামাবার তো কিছু নেই। মাস্টার এটা না দেখলেও তাও ঠেকা নেই, কি ড্রাইভারের এটা মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই, ড্রাইভারের মাথা ঘামাবার এখানে নেই, এখানে হাত দিবার কোনো জায়গা নেই। ড্রাইভারের কাজ গাড়ি কিভাবে চালিয়ে নেবে, সে কিভাবে সযত্নে গাড়ি চালিয়ে নেবে, এখানে যেন কোনো ত্রুটি না হয়, এটা হচ্ছে ড্রাইভারের কাজ। কাজে ড্রাইভার যে গাড়ি চালাবে নিজের ইচ্ছায় চালাবে, স্বাধীনভাবে চালাবে, নিজে একে সম্পূর্ণ এরাদায় চালাবে, সে মজবুর না, সে বাধ্য না, সে চালাবে, এইভাবে গাড়ি চালিয়ে যাবে। কাজে আমাদের কাজ
ওই খাতার মধ্যে হাত দেওয়া না, আমাদের কাজ হচ্ছে গাড়ির মধ্যে হাত দেওয়া। কাজে তুমি ড্রাইভার, তুমি গাড়ি চালিয়ে নিয়ে যাও। আর খাতায় কি লেখা লাগে এটা স্টেশন মাস্টার লিখেছে। কাজে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন কি সেই খাতার মালিক। আমাদের সমস্ত কিছুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। আর আমরা যা কিছু করি সব আমরা নিজের এখতিয়ারে করি, ভালো করি মন্দ করি সব নিজের ইচ্ছায় করি। কাজে আমাদেরকে পুরস্কার তিরস্কার নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই তকদিরের ব্যাপারে সহিশুদ্ধ বিশ্বাস রাখার তৌফিক দান করুন। এইটা যেন আমাদের বিশ্বাস থাকে, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, এতটুকু। এরপরে আমরা তকদির নিয়ে আর মাথা ঘামাবো না, তকদির নিয়ে তর্ক বিতর্ক করব না, তকদির নিয়ে কোনো কিছু আলোচনা করব না, এতটুকুতে আমরা থেমে যাব। এখানে থেমে যেতে হবে, কারণ তকদির কাজা কদর এটা আল্লাহ পাকের সিফত। আর আল্লাহ পাকের সিফত পরিপূর্ণ বান্দা বুঝতে পারবে না। আল্লাহ পাককে যেরকম পরিপূর্ণ বোঝা যায় না, তার সিফতটাও পরিপূর্ণ বোঝা যায় না। আল্লাহ পাকের যত গুণাগুণ আছে সেগুলাকে বান্দা পরিপূর্ণভাবে বুঝতে পারবে না, কিছুটা বুঝতে পারবে। আল্লাহকে যেরকম পরিপূর্ণভাবে বোঝা যায় না, আল্লাহর সিফতকে পরিপূর্ণভাবে বোঝা যায় না, তেমন তকদিরকেও পরিপূর্ণভাবে বোঝা যায় না। কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যেন আল্লাহ সব শুনে, আল্লাহ সব শুনে, আমার মনের কথাও শুনে। এবার আপনি প্রশ্ন করবেন কিভাবে শুনে? আমি তো আওয়াজই করলাম না, তাও শুনে। বলে এত দূরে থেকে শুনে, এত ছোট আওয়াজ শুনে, এত বড়টা শুনে, আপনি বুঝবেন নাকি কিভাবে শুনে? আপনার বিশ্বাস করতে হবে যে আল্লাহ সব শুনে, আল্লাহ সব দেখে। বলে কিভাবে দেখে আল্লাহ? আর তুমি কি বুঝবা কিভাবে দেখে? সব দেখে। কুল কায়নাতকে আল্লাহ পাক দেখেন, কুল কায়নাতের মালিক আল্লাহ, কুল কায়নাত তার কবজাতে। তাহলে এই সমস্ত যে সমস্ত গুণাগুণ আমরা বুঝতে পারি না, তকদিরটাও আল্লাহ পাকের একটা গুণ, এটা আল্লাহ পাকের সিফত, এটাও আমরা ষোলো আনা বুঝতে পারবো না। আমাদেরকে এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সব শুনেন, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব পারেন। ঠিক তেমন এটাও বিশ্বাস রাখতে হবে ভালো মন্দ সব কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর সিদ্ধান্তর বাইরে কিচ্ছুই হইতে পারে না, একটা পাতাও পড়তে পারে না, একটা পাতা, একটা পিপিলিকা একটা পাও তুলতে পারে না আল্লাহর ফয়সালা ছাড়া। আল্লাহর ফয়সালার বাইরে কিচ্ছু আবার পারে না, একটা আঙ্গুল নাড়াবার পাবে না কোনো মানুষ আল্লাহর ফয়সালার বাইরে। সব কিছু আল্লাহর ফয়সালা হয়, আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তারপরে আর আমাদের ওখানে মাথা ঘামাবার কিছু নেই। সেখানে আমাদের তাওয়াক্কুল কিছু আমরা করব না, শুধুমাত্র বিশ্বাস রাখবো। কাজ আমরা করব কোথায়? তদবির, অর্থাৎ গাড়ি চালান, যেটা আমি উদাহরণ দিয়েছিলাম। আমার কাজ হলো গাড়ি চালিয়ে নেওয়া, যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়, গাড়ি পড়ে না যায়, গাড়ি বেজাগায় না থামে, গাড়ি থামার জায়গায় যাতে চলে না যায়, এগুলো সমস্ত আমার দায়িত্ব। এটার মধ্যে আমার মাথা সব সময় লাগাবো। আমি একটা ড্রাইভার, আমার শুদ্ধ সহিভাবে গাড়ি চালিয়ে নিতে হবে। কারণ গাড়ি তো আমাকে মজবুর করে না, গাড়ি তো নিজে নিজে থামে না। আমি থামাইলে থামে, আমি চালাইলে চলে, আমি যেদিকে নেই সেই দিকে যায়। তাহলে আল্লাহ পাক যে আমাকে গাড়ি চালাবার দিছে, আমার কাজ তো এখানে, আমার তো ওই খাতা নিয়ে আমার মাথা ঘামাবার কোনো দরকার নেই। কাজে এইটার মধ্যে আমাদের থাকতে হবে। কাজে বান্দার কর্তব্য সব সময়, বান্দার মেহনত সব সময় তদবির নিয়ে, তদবিরের উপরে বান্দা থাকবে, তকদির নিয়ে বান্দা মাথা ঘামাবে না। তকদির তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, সেটা হবেই, যেটা হবে আল্লাহর পক্ষ থেকে। যেটা আল্লাহর ফয়সালাকে প্রতিরোধ কেউ করতে পারে না। কিন্তু আমাদের দায়িত্ব সেটা না, আমাদের কর্মক্ষেত্র ওইটা না। এটা হলো শুধুমাত্র বিলিভ বা ইয়াকিন, বিশ্বাস রাখা। আর কাজ আমাদের যেটা দিয়েছেন সেই কাজের মধ্যে আমাদেরকে থাকতে হবে। অহরহ আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা ভালো কাজ করি, মন্দ কাজ ছাড়ি।